আচ্ছা বৌমা, আমি যদি মাটিতে বসতাম তাহলে তুমি কি করতা? আম্মা, তাহলে আমি মাটি খুঁড়ে বসতাম। আচ্ছা বৌমা, আমি যদি মাটি খুঁড়ে বসতাম তাহলে তুমি কি করতা? আম্মা, তাহলে আমি আপনারে মাটি জমা দিয়ে ঝামেলা শেষ করতাম। দেখে নেব আমাদের চাঁদপুরের ছেলে যে চট্টগ্রামে অডিশন দিয়েছে, তার নাম সে কাশ থেকে নাহিদ, না নাহিদ তার নাম, আবু সাইম নাহিদ, চাঁদপুরের ছেলে। সে আসবার আগে তার অডিশন কেমন ছিল দেখে নি। তো জাজেস, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, খাজনার থেকে বাজনা বেশি। এই প্রবাদটা গিয়ে পূর্ণতা পায় কোথায় জানেন? আগ্রার তাজমহলে। মানে ভাই, মহল তো বানাইছে ভালোবাসার, কিন্তু ভিতরে বেডরুম নাই একটা। আমাদের এই যুগে একটা জিনিস খুব বেশি প্রচলিত, যে নারীরা হচ্ছে কোমল, পুরুষ হচ্ছে কঠোর পাষণ্ড। এই প্রবাদটা না টোটালি উল্টো। নারীরা হচ্ছে কঠোর, পুরুষ হচ্ছে কোমল। কিভাবে? এই ধরুন, লোকাল বাসে পাশের সিটে থাকা একটা মেয়ে যদি হুট করে একটা ছেলের কাঁধে ঘুমিয়ে পড়ে, মেয়েটা পরের স্টপেজ বই কি চাইলে পুরো দুনিয়া ঘুরে আসবে, ছেলেটা কিছু বলবে না। কিন্তু এই একই কাজ যদি একটা ছেলে করে পাশের সিটে থাকা একটা মেয়ের কাঁধে মাথা রেখে, এক্সকিউজ মি, মাথা সরাবে নাকি স্যান্ডেল খুলে মারবো? জাজেস, বলতেছিলাম এই যুগের কথা। আমাদের আগের যুগে কত ভালো ছিল। আগের যুগে টিভি সিনেমার পর্দায় দেখতাম ফুলের সাথে ফুলের ঘষা লেগেই নায়ক নায়িকার কোলে বাচ্চা চলে আসতো। কিন্তু এই যুগে টিভি সিনেমার পর্দার কথা কি বলবো, বাচ্চারাই এতটা চালাক আর ধূর্ত যে টিভি সিনেমার পর্দায় যখন কোনো ঢিঞ্চা কলা সিন চালু হয়, বাবা মা লজ্জা পেয়ে রিমোট হাতে নিয়ে চেঞ্জ করবে, তখনই তারা সাথে সাথে বলে ওঠে, লজ্জা পেয়ে চ্যানেল চেঞ্জ করতে হবে না। আগে তারা তেমন কিছুই করবে না, আমি নেতে দেখে দিন। ও যাক আমাদের সাথে যাবে, কিন্তু এনার্জি লেভেলের যে অবস্থা। কিন্তু তুমি আমার বলো, ওই যে এনটিভিতে থাকবে 20টা ক্যামেরা বা 15টা ক্যামেরা, অত বড় সেট, ও ঢুকলে দেখা যাবে? দেখাই যাবে না। দেখা যাবে তাহলে না নিয়ে লাভ কি? আমাদের তো আলটিমেটলি ক্যামেরা টিভিতে লোকটা দেখাইতে হবে, এই লোকটা তাহলে থাক বাস, বুঝছো? তবে বাদ দিতে এটা স্বাস্থ্যবান একটু নিলে মাংস না, এক বছর একটু খাওয়া দাওয়া করুক, ওর তো কন্টেন্ট ভালো, প্রেজেন্টেশন। জাজেস, আমি একটা কথা বলি, আমি এতটাই গরিব যে আমার যখন 4টা রুটি খাইতে মন চায়, আমি একটা রুটিতে 4 লিখে খাই। প্লিজ সিলেক্ট করে নেন, তাহলে আমি 4টা রুটিতে 1 লিখে খাবো। বাবা এত গরিব লোকরা না দিয়ে আর পারতেছে। ও যোগ বলছে নাকি ক্লাসে স্যারের মতো এইভাবে? স্যার মানে আপনারা বুঝবেন কিনা, কি বোঝাবে? চলুন আমরা সবাই মিলে একসাথে বুঝি। আসছে চাঁদপুরের ছেলে আবু সাইম নাহিদ, যার নাম। সালামু আলাইকুম জাজেস। রনি ভাই। হ্যাঁ ভাই। মেন্টরস, রাবার ব্যান্ড। তো জাজেস, আঙ্গ গ্রাম যদি সুন্দর মাইয়ার লগে কালা ফলার বিয়ে হয়, ইটস নর্মাল, পারফেক্ট জুটি। কিন্তু জাজেস, যদি ভুলে চুলে ওগা কালা মায়ের লগে সুন্দর ফলার বিয়ে হয়, মাগো মা, মাইয়া নির্ঘাত তাবিজ করছে। এই তো এরম করে আর গ্রামের চাষি হেতির ফলার সুন্দর ওগা বোটো গায়ে আনলো। কিন্তু সুন্দর হলে কি হইব, মাইয়ার চরিত্র খারাপ। তো আমি গিয়া চাষিরে কইলাম, চাষি তোমার ফোলার বই তো চরিত্র বালা না, রাইত রাইত ফলাই ফলাই ফোলাগুলোকে দেখা করতে যায়। চাষি আমারে কি কইলো জানেন? কি? আল্লাহ বাঁচাইছে বাবা, বউ আমার ফলাই ফলাই যায়, যদি সবার সামনে দিয়ে যাইতো তাহলে তো আমাকে ইজ্জত চলে যাইতো। তো চাচি সেদিন নতুন বরে ডাইকাই না কইতাছে, দেখো বৌমা, আমি তোমার শাশুড়ি না, আমি হইলাম তোমার মা, তুমি মনে করবা তুমি আমার ফ্যাডারিজি। বৌমা কইলো, আচ্ছা ঠিক আছে আম্মা। সারা দিনের কাজ কাম শেষ কইরা চাচা তো ভাই সন্ধ্যাবেলা এসে দরজা টোকা দিল। চাচি কইতাছে, দেখো তো বৌমা কেডা আইছে। নতুন বউ গিয়া দরজা খুইলা নিজের স্বামীর দেখে কইতাছে, আম্মা ভাই আসছে। তো নারীরা সাধারণত স্বামীর দীর্ঘায়ু কামনা করে, যাতে স্বামীর আয়ু বাড়ে, বয়স বাড়ে। কিন্তু আমাদের রনি ভাইয়ের স্ত্রী বলে, আমি কামনা করুম কি, ওর বয়স তো দিন দিনই বাড়তেছে, ওর বয়স হচ্ছে 30, দেখা যায় 40-এর মতো, কথা কয় 50-এর মতো। আর রোগ বালার অবস্থা দেখে মনে হয় 60 বছরিয়া বুইরা। পারফরমেন্সের কথা নয়, বাদ দিলাম। তো সেদিন আমাদের শাওন ভাইয়ের মা তার বউকে বলতেছে, দেখো বৌমা, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে সকাল 7টার পর কেউ ঘুমাইতে পারবে না।
কাল থেকে কিন্তু কইলাম সকাল 7টার আগে ঘুম থেকে উঠতে হইব। তো এই শুনা শাওন ভাইয়ের বউ কইতাছে, আম্মা এইটা তাইলে আপনার ছেলেরে কোয়েন রাইতে যদি আমার একটু শান্তি মতো ঘুমাইতে দেয়। তারপর পরই শাওন ভাইয়ের মা কইতাছে, দেখো বৌমা, শাওনরে কিন্তু কইলাম আমি বহু কষ্ট করে জন্ম দিছি, অনেক যত্ন করে লালন পালন করছি, তুমি কিন্তু কইলাম আমার পোলার লগে একদমই খারাপ ব্যবহার করবা না। এই শুনা শাওন ভাইয়ের বউ কইতাছে, হ আম্মা, আপনি খালি শাওনরে কষ্ট করে জন্ম দিছেন, যত্ন করে মানুষের মতো মানুষ করছেন, আমার আব্বা আম্মা তো আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করছে। সেদিন এক শাশুড়ি বসলো খাটে, বৌমা বসলো চেয়ারে। এই দেখা শাশুড়ি কইতাছে, কি ব্যাপার বৌমা, আমি খাটে বসলাম, তুমি চেয়ারে বসলা কেন? আম্মা, আপনি আমার শাশুড়ি মানুষ, আমি কি আপনার সমান সমান হইতে পারি? তাই আমি চেয়ারে বসলাম। আচ্ছা বৌমা, আমি যদি চেয়ারে বসতাম তাহলে তুমি কি করতা? আম্মা, তাইলে আমি মাটিতে বসতাম। আচ্ছা বৌমা, আমি যদি মাটিতে বসতাম তাহলে তুমি কি করতা? আম্মা, তাহলে আমি মাটি খুঁড়ে বসতাম। আচ্ছা বৌমা, আমি যদি মাটি খুঁড়ে বসতাম তাহলে তুমি কি করতা? আম্মা, তাহলে আমি আপনার মাটি জমা দিয়ে ঝামেলা শেষ করতাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি অনেকটা ভালো করেছো, আমার মনে হয় বিচারকদের মন ভরেছে। শুরুতেই আমিন ভাই, আপনি বলুন। নাইট সুন্দর ছিল, তবে এটা কিন্তু কম্পিটিশন স্টেজ, কম্পিটিশনের মঞ্চ। এখানে তোমাকে কম্পিটিশনে টিকে থাকতে গেলে অনেক 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 আরও এফোর্ট দিতে হবে, প্রচুর এফোর্ট দিতে হবে। হ্যাঁ, তোমার যে জায়গাটা কাজ করতে হবে সেই জায়গাটা একটু বলি, গ্রুমাররাও একটু খেয়াল রাখো ওর প্রতি। সেটা হচ্ছে ও মনে হচ্ছে যেন জোকসগুলো মুখস্থ ইন্ডিভিজুয়ালি বলে যাচ্ছে এবং প্রত্যেকটা জোকসের ইন্ডিভিজুয়াল পারফর্ম করছে, কিন্তু আমরা সেই জিনিসটা খুঁজছি না। আমরা খুঁজছি যে টোটাল একটা প্যাকেজ, ঠিক আছে? তোমার আসা থেকে তোমার যাওয়া পর্যন্ত, তোমার দাঁড়ানো, সব কিছু মিলে টোটালটা যেন একটা ইউনিট থাকে। ভালো করার চেষ্টা করো। আর শাওনের আসলে জন্ম দেওয়ার সময় মা বাবার কষ্ট হয়েছিল। আমার আব্বা 3 দিন ওয়েট করছে, কখন হবে কখন হবে। এবং ও হওয়ার পরে নাকি যে অনেক সময় হয় না, নার্স কোলে নেয়, ওই নার্সকে কোলে নিয়েছিল। শবনম, ফারিয়া, আপনার কেমন লেগেছে একটু যদি বলেন। নাহিদ ভালো হয়েছে, কিন্তু আরো ভালো হতে পারতো যদি তুমি একটু নার্ভাস কম থাকতে। খারাপ হয়নি, কিন্তু ভালো হয়েছে, কিন্তু আরো ভালো হতে পারবে এবং নেক্সট এপিসোডে তুমি যখন আসবে তখন আরো ভালো হতে হবে। কারণ আমি চাই ফাইনালে চাঁদপুরের একজন লোক থাকবে যার জন্য আমি হাততালি দিই। হ্যাঁ, ওকে তুষার ভাই। তোমার ডেলিভারি ভালো ছিল, কিন্তু তোমার তাড়াহুড়া ছিল, যেটা সবাই বলছে তাড়াহুড়া ছিল। এবং তোমাকে আমাকে একটা সময় শুরুতেই মনে হচ্ছে তুমি যেন অস্থির হয়ে যাচ্ছে যে কখন তুমি শেষ করবে। হ্যাঁ, ভালো হবে এরপরে আরো। ওকে, আচ্ছা নাহিদ, তুমি কি সেই নাহিদ, যে আকাশ থেকে নাহিদ বলছি, যখন ওইটা ভাইরাল হয় তোমাকে কেউ আশেপাশের লোকজন বলেছে এই টাকা কি তুই চাইলি নাকি, এরকম? প্রচুর পরিমাণ শুনছি এই কথা, প্রচুর। তুমি ওইভাবে কি কিছু কামাতে পেরেছো? ওইভাবে হয়নি না। তাহলে যদি তুমি আর্ন করতে চাও তাহলে হাসো থেকেই করতে হবে, এবং এপিসোড উইনার হলেই তুমি পুরস্কার পেতে পারো, আর যে ফাইনাল হবে তার জন্য তো থাকছে এই 5 লক্ষ টাকা। তো স্বপ্ন তৈরি করতে হবে, আজকে প্রথম কিন্তু শেষ না। প্লিজ ওই জায়গাটা